প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলার চরবেলতুল ইউনিয়নের বেলতুল বাজারের পাশে একটি চারা বাগানে। চারা বাগান, এখানে অনেক ধরনের চারা পাওয়া যায়। এই চারাগুলো অত্যন্ত সুন্দর এবং সাবলীল। এই গাছের প্রত্যেকটি চারা এবং পোশাকা অত্যন্ত সুন্দর। বিদেশি প্রজাতিরও এই চারা বাগানে চারা আছে, গঠন করবে। আজকে আমরা পরিচিত হব এই বাগানের মূল মালিকের সাথে। আমরা চলে যাচ্ছি তার সাথে পরিচয় হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি ভাই। আপনার নাম কি ভাই? মুজাম্মেল। জোরে করে, সমস্যা নেই। মুজাম্মেল হক। পিতার নাম? মোতালেব পাওয়ানি। গ্রামের বাড়ি? বেলতলি। বেলতল। বেলতল ইউনিয়নে তো এই একমাত্রই চারা বাগান, না আরো চারা বাগান না, এই আছে? একটাই। ও, আপনি কত বছর ধরে চারা বাগানে কাজ করতেছেন? তাও আপনি 13 বছর। 13 বছর। 13 বছরের অভিজ্ঞতা থেকে আপনি কি ফল পাইতেছেন, যে ভালো না মন্দ? ভালো ফল পাচ্ছি। ও, তো এখানে কি কি জাতের চারা আছে আপনার এখানে? আমার এখানে আছে আপনার মল্লিকা আছে, আড়িভাঙ্গা আছে, বাড়িফোর আছে, ইউজার আছে, আপনার কাটিমন আছে। আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু সামনে থেকে এলো কোন। হ্যাঁ, আপনার বাড়িফোর আছে এখানে, আড়িভাঙ্গা আছে, আপনার মল্লিকা আছে, আপনার বাড়ি 11 আছে। পারি 11, এই ধরনের আমরা নতুন হ্যাঁ, নাম শুনতেছি। এর আগে শুনছি। অনেক বাগানে গেছি, কিন্তু আমরা এই ধরনের কোনো নাম পাই নাই। আজকে আপনার মুখ থেকেই প্রথম শুনতেছি। হ্যাঁ, এগুলো কোন দেশের জাত বা কোথা থেকে আনা, সেটা কি বিষয়ে কিছু বলতে হ্যাঁ, এটা পারবেন? বলতে পারবো ভাই। এগুলো হলো পাকিস্তানের, আপনার বছরে 3 বার করে আম আসে আপনার। ও, 1 বছরে 3 বার? দর্শকের জন্য তাহলে তো ভালো উপকার। 1 বছরে একটা গাছ থেকে 3 বার ফল আসে, যেটাকে 12 মাসি ফলও প্রায় বলা যায়। এটা নতুন, পাকিস্তান থেকে হলো আমদানি। এই ভাই হচ্ছে গিয়ে পাকিস্তান থেকে আমদানি করে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে বাড়িধারা 11। পারি। বাড়ি 11 আম, নতুন প্রজাতির আম। তো এই আমের হলো স্বাদ এবং মিষ্টিত্ব কেমন? মিষ্টি খুব, আপনার কাঁচাতে পাকা পর্যন্ত খেতে পারবে। এই আম কখনো খাইছেন আপনি? হ্যাঁ, খাতি ভাই। ও, এই আমের আঁশ কেমন, বা ভিতরে আঠি আছে? হ্যাঁ, আজ আছে, খুবই আজ কম। নাই, আপনার আটিতে কোন। ও, আঠি চিকন, খুবই মিষ্টি। এই আম কত সাইজে হয়? আপনার হাফ কেজি বন্ধু হয়। হাফ কেজি পর্যন্ত? ওরে বা, বাংলাদেশে এই পর্যন্ত হাফ কেজি আম আছে। ফজলি আমের পরেই এইটারই হলো অংশগ্রহণ করছে বারিধারা 11। খুব সুন্দর প্রজাতির আম। তারপরে কি কি আছে? আপনার এই কাটিমন আছে, এই কাটিমনে আপনি 3 থেকে 4 বার আম আছে ও বছরে। আল্লাহ, এটা হলো কাঠিমো নাম। কি কাটিমন। সুন্দর ঝকঝকা চকচকা পাতা, কাঠিমো নাম। বছরে 3-4 বারও আম আসে। সেটা আমাদের হচ্ছে গিয়ে বাগিচার মালিক বলতেছে। আসলে সত্যি, বাংলাদেশে এখন অনেক প্রজাতির আম উৎপাদন হয়। এই গাছ কোথা থেকে আনা? এটা পাকিস্তান থেকে নেয়। ও, এটাও পাকিস্তান থেকে আনা? পাকিস্তানে আপনি যান? না, পাকিস্তান থেকে এখানে মনে করেন বিদেশে, বিদেশ থেকে ও, আমদানি। বীজ থেকেই আপনি এত বড় চারা উৎপাদন করছেন, তাহলে তো খুব সুন্দর। কাছে টাকা কেটে কেটে দিয়ে মনে করেন বৃদ্ধ করছে। ও, গাছে থেকে একটা কলম চারা যাকে বলা হয়। এখানে আট জাতীয় বা বীজ থেকে কোনো চারা উৎপাদন হয় নাই? না। ও, তাহলে ভালো। আর কি কি আছে দেখাইতে পারেন আমাদের? হ্যাঁ, দেখাইতে হবে। আপনি আমের ভিতরে আসলে আপনার আড়ি ভাঙ্গা, আপনি কাঁচাতে পা মধ্যে খেতে হবে, নাকপা করে হবে। ও আল্লাহ, এটা হলো আরিভাঙ্গা আম। এটা সাইজ তো আরো সুন্দর, একবারে 6 ফিট লম্বা। দর্শক, এই 6 ফিট লম্বা এখনই চারা ভাঙ্গা। এটা কতদিন পরে হলো ফুল আসবে? এগুলি আপনি সামনে মাঘ মাসের মধ্যে পেয়ে যাবেন। সামনে মাঘ মাস হচ্ছে হলো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। জানুয়ারি ফেব্রুয়ারিতেই ফুল আসে। এবং কয়বার ধরে? বছরে একবারই আসে। ও, বছরে একবার আসে। কিন্তু আম খুবই মিষ্টি। এই যে আমরা এর আগে শুনেছি আম রূপালী, আম ফজলি, ফজলি খিরসা, তার তার সাথে থেকে এগুলো বেশি ভালো। না, ওগুলোই ভালো, আপনার এগুলোই ভালো। ও, কিন্তু কাঁচাতে পাকা মধ্যে খাবেন, কিন্তু আমগুলিও আছে আপনার এখানে, বুঝছেন। তো এখানে আম আমগুলি রূপালীও আছে। দর্শক দেখতেছেন, আম রূপালীও কত সুন্দর চারা, ঝাপটা ঝুপটা সব দিক দিয়ে পরিবেশ পুষ্ট। এটা হলো আমগুলি আপনার। এই একটা আছে আপনার মল্লিকা, বুঝছেন, 1 কেজি করে আম হবে। মল্লিকা আম, নতুন গাছ, ভালো একটা গাছ। মল্লিকা, আপনারা দেখছেন কত সুন্দর পাতা, পাতার সিস্টেম দেখে কত ভালো লাগে, জাকজমকে সুন্দর সাবলীল। এটা মল্লিকা আম। মল্লিকা বছরে কতবার ধরে? মল্লিকা একবারই আছে আপনার। বছরে একবার, কিন্তু মিষ্টি ঔষধি। মিষ্টি খুব। একটা গাছে সর্বোচ্চ কত মণ আম হতে পারে? আপনার 5 থেকে 6 ধরা পর্যন্ত আম নেনবো আপনি একটা গাছে। 5 থেকে 6 বছর। কত বছর বয়স থেকে? 6 ধরা করে আম নেনবো প্রতি বছর। প্রত্যেক বছর 6 ধরা, কিন্তু 1 কেজি আমের দাম তো প্রায় অনেক। আজকে আমরা এসেছি তো চরবেলতল ঐতিহ্যবাহী গ্রামে। সেখানে এত সুন্দর একটা বাগান আমি কখনোই দেখি নেই। এই অতপাড়া গ্রাম এবং গ্রামের পল্লীর ভিতরে আজকে আমাদের ভাইয়ের নাম কি জানি? বুঝলাম। মুজাম্মেল ভাই আজকে এখানে এত সুন্দর প্রতিষ্ঠান তৈরি করেছে আমসারা। আসলে বাংলাদেশের মানুষের অক্সিজেনের প্রয়োজন আছে, সেই অক্সিজেনের পরিপ্রেক্ষিতে আজকে মুজাম্মেল ভাই এই উদ্যোক্তা হয়ে উঠেছেন। এই উদ্যোক্তা হওয়ার পিছনে কারণ কি, আপনি কি মনে কারণটা করেন? হলো আমার খুব বড় ধরনের আশা ভাই, যে
এখানটায় জানি আল্লাহ আমার খুব ভালো চালা, এখানটা জানি টাকা পয়সা জানি মানুষ দিতে পারে। মুজাম্মেল ভাইয়ের আশা আর ফল জানি আমি খুব ভালো ফল দিতে পারি, মানুষ জানি খাওয়া জানি নাম করতে পারে যে না আসলেই ওখানটা ভালো খুব বীজ পাওয়া অত্যন্ত যায়। প্রত্যন্ত এলাকা বেলতল, সেখানে গ্রামের ভিতরে, সেইখান থেকে মুজাম্মেল ভাই আজকে উঠে আসতে চাইছে আমাদের মাঝে উঠে আসতেছে যে এমন ভাবে মানুষকে হচ্ছে সাহায্য করে। মুজাম্মেল ভাই অনেক দীর্ঘদিনের ইচ্ছা যে সে একটা আম বাগান করবে, সেই আম মানুষের সবার কাছেই পৌঁছে দেবে, এমনকি মানুষের দেশ নেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে পারে, এবং বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে যেন এই আম পৌঁছে দেয়। আমরাও সেই লক্ষ্যে ভাইয়ের জন্য দোয়া করি। এবং ভাই আরো আরো কি আপনার কোনো কিছু বাগান করার ইচ্ছা আছে বা হ্যাঁ, করছেন? আরো করছি ভাই, কিন্তু এবার বর্ষাতে আমার এখানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে বুঝছেন, দুপাই লাগা ওই জায়গাতে তলা যাওয়া অনেক গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু আরো আছে আপনার ওই বিয়েত আছে, বিয়েত লেগে আমরা আছে। দর্শক ভাইয়ের উপস্থিতিতে বলছি যে ভাই আসলে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাইছে, কিন্তু এইবার বর্ষার কারণে আমাদের এই প্রত্যন্ত এলাকা এবং ডুবো এলাকায় বর্ষাকাল হয়, বর্ষা মৌসুমে ভাইয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সেটা আমি দেশনেত্রী শেখ হাসিনার কাছে এলো আবদার স্বরূপ কিছু বলবো, ভাইয়ের জন্য যদি কিছু সে করতে পারে। আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ, সেই আগামী দিনের ভবিষ্যতের জন্যই ভাই কাজ করতেছে। ভাইয়ের জন্য হলো আমাদের হচ্ছে গিয়ে দৃষ্টিকোণ থেকে একটা হলো শিক্ষামূলক কিছু। ভাই হচ্ছে গিয়ে এত সুন্দর করে এই বাগান চারা করছে, তারপরে সেখান থেকে আমরাও কিছু শিখবো, আমরাও দেখবো। সারি সারি ভাবে খুঁটি করা আছে ভাই, এক একটা লাইনে কত পিস করে আম চারা আছে? একটা লাইনে আপনি 60 পিস করে চারা আছে। 60 পিস। আপনি কত শতক জায়গা নিয়ে কাজ করতেছেন? এখানে আছে আপনার হলো 20 ডিসিমাল জায়গা। 20 ডিসিমাল। 20 ডিসিমালে কত চারা আপনি রোপণ করতে পারবেন? আপনার এখানে 2000 চারা। 2000। 20 শতাংশ জমিতে ভাই 2000 চারা রোপণ করবে। 2000 চারা থেকে আপনার হলো ইনভেস্ট কত? এইটা যে চারা করতেছেন এটা ইনভেস্ট কত? কত টাকা খরচ হতে পারে বছরে? আপনার এই জায়গা খরচ আসতো আপনার 3 লাখ টাকা। 3 লাখ টাকা। এক বছরে ভাই 3 লাখ টাকা খরচ হবে এই 20 শতক জায়গাতে। তো 3 লাখ টাকা থেকে ভাই আপনি প্রতি বছর কি টাকা অর্জন করতে পারবেন? যদি ভালো বিক্রি করতে পারি মনে বছর ধরেন এখানে আপনি 3.5-4 লাখ টাকা বিক্রি করতে ও, পারেন। ভাই তো এখানে হচ্ছে গিয়ে বিক্রি করে হলো চারা, ভাই তো গাছ বিক্রি করে না, গাছ থেকে ফল বিক্রি করে না, কিন্তু এখান থেকে অনেক ক্রেতা এসে কিনে নিয়ে যায়। এই জন্য ভাইয়ের উদ্দেশ্য ভালো ফল গ্রামের সবাইকে দিবে, ভালো মানুষের গাছ বুনবে, ভালো ফল পাবে, সেটাই ভাইয়ের উদ্দেশ্য। ভাইয়ের হচ্ছে গিয়ে হলো আর কি আছে ভাই? এটা প্রত্যেকটা হলো সারি সারি দেখতেছেন দর্শক, প্রত্যেকটা সারি এইভাবে প্রত্যেকটা সারিতে প্রত্যেকটা করে গাছের চারা আছে, সেখান থেকে হচ্ছে গাছের উৎপাদন হবে। সামনে মুকুল আসার সম্ভাবনা, সেখান থেকে আপনারা এখান থেকে গাছ ক্রয় করতে পারেন। সামনে আমরা চলে যাচ্ছি রাস্তার ধারে, রাস্তার ধারে ভাইয়ের আরো কিছু গাছ আছে, সেটা আমরা দর্শকের উদ্দেশ্যে দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি চরবেলতুল গ্রামের পশ্চিম পারে। এখান দিয়ে আপনার ফুল ক্লাব রাস্তা, এখান থেকে শাহজাদপুর থেকে খুকনি, খুকনি থেকে কেজির মনিনাথপুর এবং ঢাকা থেকে সকল এলাকা থেকে এখানে আপনারা যোগাযোগ ব্যবস্থায় আসতে পারেন। আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং সাবলীল। এখানে গাড়ি ঘোড়া, রিক্সা, ভ্যান, গাড়ি, পিক আপ, মাইক্রো বা ট্রাক সকল কিছু যানবাহন এখান থেকে চলাচল করে। এই সামনে ভাইয়ের হচ্ছে আর একটা হচ্ছে চারা বাগান, এখানে আমরা হলো দেখাবো দর্শকের উদ্দেশ্যে। এখানে অনেক হাজার হাজার প্রজাতির পরিমাণে চারা আছে। মুজাম্মেল ভাইয়ের কার্ড যেখানে দেখবেন নাম্বার আছে, সবই আছে। এটা হলো বিয়েত নাইকেল ভাই। ও বাবা, এটা হলো ভিয়েতনাম, মালয়েশিয়া, ভিয়েতনাম হ্যাঁ, যে আছে, মালয়েশিয়া বিয়েত। বাংলাদেশে ভিয়েতনাম দর্শক, সেই আপনি নারকেল গাছে আমাদের ভাই এখানে মুজাম্মেল ভাই রেখেছে। আসলে মুজাম্মেল ভাই কিছু করতে চান এবং আমাদেরকে দেখাইতে চান। ভিয়েতনামা ভাই, এটা গাছের নাম কি? এটা হলো বিয়েত নাইকেল আপনি। ভিয়েত নারকেল, ওই যে আমরা যে দেখেছি ভিয়েত হ্যাঁ নারকেল অনেক সোপা সোপা অনেক হ্যাঁ ধরে, সেই নারকেল। এই নারকেল বছরে কয়বার আসবে? নারকেল আপনি 12 মাসই বেঁধে। 12 মাসই, খুব সুন্দর। এটা নারকেলের সাইজ কেমন হবে? আপনার নারকেল এই সাইজ হবে বুঝছেন, বড় গোল সাইজ। হবে। এক একটা শুকায় শুকায় বা থুকায় থুকায় হ্যাঁ কতগুলো নারকেল আসতে পারে? 25-30 টাকার নারকেল একটা হবে। 25-30টা, ও বাবা। তাহলে একটা গাছের দাম এটা আপনি কত রাখতেছেন, একটা চারা গাছ? একটা চারা গাছ আপনি বেচতেছি এখান থেকে হলো আপনার 1000 টাকা। 1000 টাকা। তাহলে যদি এই ইউটিউব ভিডিও বা এই চ্যানেল ভিডিও দেখে যদি কেউ আসে, আমাদের যদি কথা কয়, তাহলে কি তার জন্য ছাড় আছে? প্রথম ছাড় আছে আপনার, তো 2000 প্রথম টাকা ছাড় ছাড় আছে আছে। দর্শক, প্রথম সে ছাড় দিবে, সে অনেক ভালো একজন মানুষ, সে ছাড় দিবে। তারপরে কি আছে? লিচু গাছ। চাইনিজ এটা হলো চাইনা ফ্রি। চায়না ফেরি লিচু, চায়না ফেরি লিচু তো অনেক মিষ্টি এবং সুস্বাদু। ও সে ছাড়াও আপনি আনছেন, তাহলে তো অনেক ভালো, আপনি তো সব প্রজাতি রাখছেন দেখা যাচ্ছে ধীরে ধীরে। তারপর কি আছে ভাই?
বেল আছে এখানে, বুঝছেন? ও বেল গাছ আছে, বাংলাদেশের ঐতিহ্যবাহী বেল, খুব সুন্দর। এটা হলো মালটা। ও আল্লাহ, মালটা গাছও আপনি রাখছেন, তা তো খুব সুন্দর। আপনি যে মালটা গাছ রাখছেন, বাংলাদেশে তো মালটার চাষ এখন অত্যন্ত, বাংলাদেশে মালটা চাষ এখন সব এলাকায় প্রায় হয়, মালটা চাষে এখন অনেক সুফল পাওয়া যায়। এই মালটা চাষ, মালটা এটা কি মালটা ভাই? এটা হলো বাড়ির মালটা। বালতি, পাকিস্তানে বাড়ির মালটা, ভাইয়ের পাকিস্তানি সবকিছু। আসলে পাকিস্তানের প্রতিটা জিনিস সুন্দর, সেজন্য ভাইও এটা রাখছে। ভাই সুন্দর কিছু রাখতেই হলো ভালোবাসে। পাকিস্তান মালটা, এটা বছরে কয়বার আসবে ভাই? ওটা আপনার বছরের মালটা একবারই আসে। বাচ্চা মালটা একবার আসে। মালটার সাইজ কেমন ভাই? এতটুকু আপনার এতটুকু। এটা কয় বছর পর পর ফল আসে? আপনার প্রতি বছরই করে। একবার। এটা কি পরিমাণে ফল আসতে পারে ভাই? চরম ফল আছে। চরম ফল আসে। আর কিছু আছে না ভাই? আছে ভাই, সুপারি আছে এখানে, ও আপনার সুপারি গাছ আছে, পেঁপি চারা আছে। সুপারি পেঁপি ছাড়া সব ধরনের ফল আছে, লটকনা আছে। সব ধরনের চারা এখানে আছে, বুঝছেন? আসলে জায়গা কুচকাওয়াজের কারণে ভাই অনেক বড় কিছু করতে চান, কিন্তু আসলেই সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু আশা করি একদিন ভাই অনেক সফলতা নিয়েই আসবে। তাই ভাইয়ের উদ্দেশ্যে আমরা অনেক কিছুই বলতে চাই। এখানে পেঁপির চারা আছে, খুব সুন্দর প্রজাতির পেঁপি। তা বাদে হচ্ছে হলো জলপি গাছ আছে, আমরা আছে, আমড়া গাছ আছে। আমড়া গাছটা কই? আমরা এই যে এটা আমড়া গাছ। আসলে আমড়া গাছ এক্ষুনি আমার সাথে অনেক লম্বা, দর্শক দেখতে পাচ্ছেন, আমরা আসলেই সুন্দর একটা গাছ। এই যে লটকনা আছে, লটকনা আছে, বাংলাদেশের রোল প্রজাতির ফল লটকনা, যেটা মানুষ সবাই ভালোবাসে, সেই গাছটাও ভাই রেখেছে। আসলে এই দর্শককে সে কিছু দিতে চায়। এই জন্য এই জায়গায় যদি আপনারা আসেন, তাহলে সব ধরনের ফল গাছে কিছু না কিছু পাবেন। এবং ভাইয়ের আরো ইচ্ছা যে এখানে আরো অনেক কিছু করার জন্য। এই একটা থাই বাদামি আছে, বুঝছেন? আর একটা ভাই দেখাচ্ছে থাই বাদামি, আসলে খুব সুন্দর, থাইল্যান্ডের থাই বাদামি আসলেই সুন্দর। 2-4 কেজি করে ওজন হবে। ও, একটা থাই বাদামি, এটা হচ্ছে 2-2.5 কেজি পর্যন্ত ওজন হবে, খুব মিষ্টি এবং হলো এর ভিতরের কোষগুলো অনেক সফট এবং নরম, যে কোনো বয়সের মানুষ খেতে পারবে। সর্বোচ্চ হলো বৃদ্ধ মানুষ যারা আছে তারাই বেশি ভালোবাসে এই ফল। এই ফল মানুষের হচ্ছে গিয়ে রক্ত প্রজননের ক্ষমতা বাড়ায় দেয়, তাই এই ফলের চাহিদাটাও বাংলাদেশে ব্যাপক। ভাই সেটাও রেখেছে। মুজাম্মেল ভাই আসলে অত্যন্ত একজন ভালো মানুষ, সেই জন্য মানুষ এই গ্রামে প্রত্যন্ত এলাকায় মানুষ খুব ইচ্ছে করে এগুলো গাছ লাগায় না, কিন্তু উচিত সবার জন্য গাছ লাগানো। যে আপেল ফুল বড়ই ও আছে, আল্লাহ, ভাইয়ের আপেল কুল বড় হয়ে আছে। ফুলাইছে। আসলেই ভাই আসলেই ভালো একজন মানুষ, অল্প দিনেই এটা থেকে সুফল পাওয়া সম্ভব। সেখানে দেখছেন ফুলও আসছে দর্শক, সেখানে কত সুন্দর সুন্দর গুটি গুটি ছোট ছোট ফুল আসছে, সেখান থেকে ফলও পাওয়া সম্ভব হচ্ছে এখনই। এই মাত্র 2.5 হাত গাছ, গাছ থেকে এই মাত্র এখনই ফুল পাওয়া যায়, ফুল থেকে ফল। সেটা আপেল কুল বড়ই, বাংলাদেশের খুব সুন্দর একটি বড়ই, জনপ্রিয় বড়ই। সব ধরনের মানুষও সে আপেল কুল বড়ই খেতে পারে এবং খায়। বা এটা কি জলপাই জান? হাইব্রিড জলপাই। জলপাইটা অনেক বড়, আমাদের বাংলার জলপাইয়ের চাইতে সেটার সাইজটা আরো বড়, সেটাও অনেক সুন্দর ফল। জলপাই তো সবারই প্রিয়, জলপাইয়ের আচার, জলপাইয়ের খিসা সবই আমরা খাই, খুব সুন্দর। জলপাইয়ের পাতাও কিন্তু মিষ্টি দর্শক, জানেন? জলপাইয়ের পাতাও খাওয়া যায়, জলপাইয়ের পাতা অনেক কিছু করেই খাওয়া যায়। অনেক সুন্দর একটা নার্সারি করছেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গ্রামের মানুষের জন্য যে কিছু করতেছেন। আর কিছু আছে ভাই আপনাদের জন্য? ফুলের চারা আছে আপনার, ও, এই ফুলের চারা দেখতে পাচ্ছেন, এক একটা ফুলের চারা। এটা কি ফুল ভাই? এটা হলো গন্ধরাজ ফুল, খুব সুন্দর ফুল, যেটা রাতের বেলায় খুব সুন্দর সেন্ট দিয়ে থাকে। তাহলে আছে হলো মেহেদি, বাহারি রকমের সব ধরনের ফুল গাছে প্রায় কাছে আছে। এটা হলো এটা হলো টগর, দেখছেন দর্শক, এখনই ফুল ধরতেছে। আসলে এই ফুলের আসলে অনেক সুন্দর একটি হলো ফুল গাছ, টগর ফুল গাছ। আসলে এর সুগন্ধটাই অত্যন্ত মিষ্টি এবং হলো। তারপর কি দেখছেন ভাই? মেহগুনি, কাঠ প্রজাতির গাছ মেহগুনি, খুব সুন্দর গাছ। এই গাছ তো অনেকগুলো পুরাতন একটি গাছ মেহগুনি। তারপরে ভাই রাখছে হলো পেঁপি গাছ। পেঁপি আপনি 90 দিনে পেঁপি দেবে। একটা পেঁপি 3 থেকে আড়াই আড়াই কেজি। একটা পেঁপি গাছ ভাই মাত্র 90 দিন, 3 মাসের ভিতরে আপনি পেঁপি পাবেন। পেঁপিটা হচ্ছে 3 থেকে 4 কেজি, যেটা মিষ্টি এবং লাল টকটকা। সেই চারা থেকেই ভাই এলো এগুলো উৎপাদন করতেছে। আসলে ভাইকে কিছু বলার অনেকই প্রয়োজন, সেটা আমরা বলতে পারতেছি না। ভাই এত ভালো, গ্রামের মানুষের জন্য সবকিছু চারা এসে রেখেছেন। পেঁপি গাছ মানুষের উপকারী একটি ফল। যে আপনার করি আছে এখানে, লেবু গাছ সহ যাবতীয় সকল ধরনের সেখানে হচ্ছে গাছগুলো পাওয়া যায়। এখানে আছে হলো মেহগুনি গাছ।
সব চারা মেহগনি হচ্ছে কাঠের রাজা। মেহগনি দিয়ে একটা গাছ বা খাট বানাইলে আসলে দীর্ঘদিন সেটা যায়, সেটাও ভাই রেখেছে। আসলে এই মেহগনি গাছটা অনেক দেখতেই অনেক সুন্দর, ভিতরে লাখ টকটকাই এবং হচ্ছে অনেক উচ্চশীল এবং হলো মোটা হয়, সে গাছটাও ভাই রাখছেন। তারপরে দেখা যাচ্ছে হলো এখানে আরো অনেক, কাঁঠাল তারপরে কাঁঠাল গাছ আছে। এটা হলো কি ভাই? এগুলো করি এটা হলো কড়ি গাছ ভাই, বাংলাদেশের কড়ি গাছ। কাঁঠালের তারপর তাহলে কাঁঠালের চারা আছে ভাই, ভাই দেখাচ্ছেন কাঁঠালের চারা। কাঁঠালের চারা খুব ভালো এবং হলো খুব সুন্দর। কাঁঠাল হলো গাছ খুব ভালো থাকে। বাংলার জাতীয় ফল কাঁঠাল, সেটাও ভাই রাখছেন। আসলে এই ভাইকে কিছু বলার নাই, ভাই আমাদের জন্য সকল কিছুই করতেছেন। পেয়ারাগুলি আপনি পাইবেন 80 টাকা কেজি যাচ্ছে। তারপরে পেয়ারা, এগুলো হলো থাই পেয়ারা আপনার। বাংলার ঐতিহ্যবাহী বিভাগ রাজশাহী, রাজশাহী থেকে সেই পেয়ারা। পেয়ারা অনেক বড়, এক একটা পেয়ারি হাফ কেজির উপরে হয়। বছরে এ থেকে অনেক লাভবান হওয়া সম্ভব। একটা পেয়ারা থেকে আপনারা পরিবারের সবাই এবং বাজারজাত করতে পারেন। তাই পেয়ারার কোনো বিকল্প কোনো কিছু নাই। মিষ্টি পেয়ারা, 1 কেজি পেয়ারার দাম 80 থেকে 90 টাকাও বিক্রি করা যায়। থাই লেবু আছে বুঝছেন ভাই, এই লেবুগুলি আপনি 2-3 করে বিক্রি আছে বুঝছেন। এই লেবুগুলো আপনি 2-3 করে বিক্রি আছে থাই লেবু। তারপর দেখা ছিল থাই লেবু ভাই, একটা লেবুতে 2 থেকে 3 করে বিচি, আর বাদ বাকি সব হচ্ছে রস। রসে ভরা হলো থাই লেবু। এটা খুব ইন্ডিয়ান না ভাই? হ্যাঁ এটি কি এটা ইন্ডিয়ান লেবু ভাই, থাই লেবু। একটা লেবুর সাইজ হচ্ছে গিয়ে বড়, সেটাও আপনারা এখানে পাবেন। কোথায়? বেলতল বাজারের পাশে ঐতিহ্যবাহী গ্রাম বেলতল। বেলতল মুজাম্মেলের কাছে, সেখানে আসলে আপনারা পাবেন। ভিডিও ডেসক্রিপশনে নাম্বার এবং হচ্ছে গিয়ে যোগাযোগ করার সব স্থান এবং ঠিকানা দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারতে পারেন। এখানে ভাই নাম লেখা আছে মোহাম্মদ মুজাম্মেল। সব ধরনের গাছ পাওয়া যায়। মোবাইল নাম্বার 01721 95 39 42। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে এসে পাবেন। তারপরে ভাই, আপনি যে এই বাগান করছেন, আপনাদের আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ভাই, আমার খুব আশা বুঝছেন, কিন্তু টাকা বিনা আমি বড় ধরনের নার্সারি করতে পারতেছি না। ও, আসলে ভাইয়ের অনেক দিনকার ইচ্ছে এবং হলো আশা যে এখানে একদিন বড় ধরনের নার্সারি করবে এবং বাগান করবে। সেই বাগান থেকে বাংলাদেশের এবং পৃথিবীব্যাপী সকল ধরনের মানুষ এখান থেকে এসে যেন গাছের চারা সংগ্রহ করে তারা ফল খেতে পারে, এটাই ভাইয়ের আশা এবং হলো লক্ষ্য। তাই ভাইকে আমরা সবাই মিলে দোয়া করি, ভাই যেন এই আশা এবং লক্ষ্যে যেন একদিন পৌঁছে যেতে পারেন। আর এলাকায় মনে করেন যে আমি যদি ভালো ফল দিতে পারি, খাওয়া জানি মনে করেন যে না, বলে যে না আমার এলাকায় নার্সারি আছে, সুন্দর সুন্দর ফল পাওয়া যায়, খাতে খুব মজা লাগে। ভাইয়ের আরেকটা উদ্দেশ্য যে ভাই সবাইকে বোঝাইতে চায় যে বেলতল গ্রামেও অনেক সুন্দর নার্সারি এবং ফল পাওয়া যায়। সেখান থেকে দর্শক এবং হচ্ছে পাবলিক সেখান থেকে এসে যেন ফল এবং গাছ যেন কিনে নিয়ে তারা বাড়িতে খেতে পারে। তাহলে ভাই, আসলে আপনার সাথে কথাবার্তা বলে অনেক ভালো লাগলো। এবং আপনার দর্শকের কাছে কিছু বলেন যে আসলে দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভাই, এই বেলতুল ওই আটখোলার পাশেই নার্সারি করা হচ্ছে। এখানে সব ধরনের ফল পাওয়া যায়। আপনার লিচু, আম, পেয়ারা, জাম, আপনার মালটা, কমলা, বেদেনা, লটকনা, জলপই, এগুলো সবই এখানে আছে। ভালো ফল যদি খাইতে চান তে আমার সাথে যোগাযোগ করুন। বেলতুল বাজার উত্তর পাশেই নার্সারি করা হচ্ছে। যদি এখানে যদি আসেন খুব ভালো ফল পাবেন, গাছেরও গ্যারান্টি আছে। একটা গাছ যদি 1 মাসের মধ্যে যদি মারা যায়, যদি না লাগে টানটা তুলে নিয়ে আসবেন, আমি গাছ গুঁড়ো দেবো। এখানে ভালো ভালো আম আছে, আমও নিতে পারবে। তে দর্শক ভাই, আমার এলাকা যদি থাকে তা কিনে ঠকবেন না। এই বেলতলা এসে যোগাযোগ করবেন, এই জায়গা খুব সুন্দর সুন্দর ফলের চারা পাবেন, আর কিছুটা ছাড়ও পাবেন। আমার আর বলার কিছু নাই ভাই। আসসালামু আলাইকুম। দর্শকের উদ্দেশ্যে ভাই বলতেছে, এখানে যদি কেউ চারা ক্রয় করে, চারা ক্রয় করার পরে জায়গাটা রোপণ করলো, রোপণ করার পরে 1 বছর পরে যদি সেই চারাটা মারা যায়, ভাই বলতেছে সেখানে চারাটা নিয়ে আসবেন, আসার পরে ভাই সেটা পরিবর্তন করে দিবে। ভাই এবং অত্যন্ত দয়ালু এবং গাছের গ্যারান্টি সহকারে সেখানে চারা বেচা যায়।
এই চারাগুলো যদি কোনো সময় ক্ষয় রোধ বা বৃষ্টির কারণে বা রোদের কারণে বা মাটি যদি ক্ষয় রোধের কারণেও যদি নষ্ট হয়ে যায় ভাই, সেটাও পরিবর্তন করে দিবে। এই জন্য সকল দর্শকের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বেলতল বাজারের পাশে মুজাম্মেল ভাইয়ের এখানে এসে চারা কিনুন, বীজ বপন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে।